তসবিহ দানা বেদাত। যারাই পৃথিবীর হুজুর তসবিহ দানা দিয়ে বর্ণনা করবে তারাই বেদাত করে। আমি দলিল দেখাবো, আপনি এমন আচরণ করছেন কেন? এটা ঠিক হচ্ছে না। তসবিহ দানা বেদাত। যারাই পৃথিবীর হুজুর তসবিহ দানা দিয়ে বর্ণনা করবে তারাই বেদাত করে। হুজুরের হাতে তসবিহ দানা রয়েছে, হুজুর বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুরের শরীর থেকে আতরের কত সুন্দর সুগন্ধি আসছে। হুজুর তাসবিহ পড়ছে, তাসবিহ দানা দিয়ে হুজুর সুবহানাল্লাহ বলছে, তাসবিহ দানা দিয়ে হুজুর আলহামদুলিল্লাহ বলছে, তাসবিহ দানা দিয়ে হুজুর আল্লাহু আকবার বলছে, তাসবিহ দানা দিয়ে হুজুর এই তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করা, আল্লাহর তাসবিহ তাহলিল পড়া, এইটাকে হুজুর তাসবিহ দানা দিয়ে গণনা করছে। আপনি সেটাকে ভালো ভাবছেন, ভালো ভেবে আপনিও সেটাই করছেন, তাসবিহ দানা দিয়ে আপনিও গণনা করছেন। হুজুরকে জিজ্ঞাসা করুন, হুজুর আপনি যে তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করছেন এটা কি রাসূলের সুন্নাত? সে বলবে তওবা 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 তওবা, তোমার রাসূলের প্রতি ভালোবাসা একটুও নেই। আরে এই তাসবিহ দানা দিয়ে গণনা করা সুন্নাত কেন? এই কারণেই সুন্নাত, কারণ তুমি যখন সুবহানাল্লাহ 33 বার বলতে যাবে অথবা তুমি 1000 বার পড়বে, তোমার হিসাব মনে থাকবে না, তোমার হিসাব মনে থাকবে না। এটা তুমি কি বললে? তাসবিহ দানা দিয়ে গণনা করাই সুন্নাত। আপনার হুজুর এটা বলবে। কথা মনে হয় বোঝাতে পারিনি। আপনার হুজুর বলবে কি? তাসবিহ দানা দিয়ে গণনা করা এটাই সুন্নাত, অথচ এটা স্পষ্ট বেদাত। তাসবিহ দানা দিয়ে গণনা করা কি বলেন তো? সবাই জোরে বলেন না, বেদাত। দলিল? দলিল ছাড়া কথা হবে না। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদা আমি মসজিদের ভিতরে প্রবেশ করলাম, করেই দেখি কিছু সংখ্যক লোক কিছু পাথর গণে নিয়েছে, 100টার মতো হবে এই রকম। তারা সেই পাথরগুলি দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এইরকম করে তারা তাহলিলগুলি পড়ছে, তাসবিহ তাহলিল তারা সেখানে পড়ছে। আমি সেটা দেখার সাথে সাথে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেল। আরে তোমরা কি করছো? আল্লাহর নবীর পায়ের জুতা আমার বাড়িতে এখনো রয়েছে, আল্লাহর নবীর পায়ের জুতা আমার বাড়িতে এখনো রয়েছে, সেগুলো এখনো কিছু হয়নি। তিনি যেতে না যেতেই তোমরা বেদাত চালু করে দিয়েছো। এটা আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তো আপনার হুজুর এটাকেই সুন্নাত মেনে নিয়েছে, আল্লাহর নবী এটাই বলেছেন। ও হুযায়ফা শোনো, আমার সুন্নাতকে ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত। এটাই হলো আপনার হুজুর বানিয়েছে, যেটা হুজুর সুন্নাত হিসাবে এখনো গ্রহণ করছে, তাসবিহ দানা দিয়ে গণনা করা, তাসবিহ তাহলিল পড়া। এজন্য তো সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মিম্মা আতাখাওয়াফু মিনহু আলা উম্মতি, আমি আমার উম্মতের উপরে সবচেয়ে বেশি ভয় করি তিনটি জিনিসের উপরে। তিনটি জিনিস ব্যাপারে আমি আমার উম্মতের উপরে খুব ভয় করি। আমি এত ভয় করি যা আমি অন্য বিষয়ে ভয় করি না। আমি তিনটি বিষয়ে আমার উম্মতের উপরে সবচেয়ে বেশি ভয় করি। তা হলো আইম্মাতান মুযাল্লিনা, আমি ভয় করি কিছু নেতা বের হবে, আমি ভয় করি কিছু মুফতি বের হবে, কিছু মাওলানা বের হবে, কিছু মুহাদ্দিস বের হবে। যারা হবে ভ্রান্ত, তারা হবে ঘোলাটে। হুজুরকে ঘোলাটে বলেছেন, মাওলানা সাহেবদেরকে বলেছেন ভ্রান্ত হুজুর বের হবে, ভ্রান্ত মুফতি। আপনি এখন কিভাবে এটা নির্ণয় করবেন যে এই হুজুর ভ্রান্ত? হুজুর বের হবে ভ্রান্ত হুজুর, আর হুজুর দিয়েই জাহান্নাম উদ্বোধন করা হবে। হুজুর দিয়ে আমাদের মতো
জুব্বাওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা এই সমস্ত লোকদেরকে দিয়েই জাহান্নাম উদ্বোধন করা হবে, আর কাকু দিয়ে না। আগে হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো, মেরাজে গিয়ে দেখি কিছু মানুষের ঠোঁট এবং জিহ্বা কেটে দেওয়া হচ্ছে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, মান হাউলাই জিবরাইলিলা কারা? জিবরাইল বলছেন, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা মানুষদের মাঝে বক্তৃতা দিত, জাতির সামনে কোরআন হাদিসের কথা বলতো, তাদের জিহ্বা এবং ঠোঁট এভাবে কেটে দেওয়া হচ্ছে। বলেন, হুজুর যদি কোরআন এবং সহিহ হাদিসের কথা বলে, তারপরেও কেন হুজুরের জিহ্বা এবং ঠোঁট কেটে দেওয়া হচ্ছে? বলেন, তার মানে হুজুর যখন বক্তব্য দেওয়ার জন্য ওঠে তখন কোরআন এবং হাদিসের কথা বলে না। হুজুর হাদিসের কথা যখনই বলতে যায় তখন হুজুর যেটা আগ থেকে পালন করে আসছে, আগ থেকে করে আসছে, যা ভুল সেটাই জাতির সামনে বলছে। হুজুর নিজেকে টিকে রাখার জন্য, নিজের মাযহাবকে টিকে রাখার জন্য হুজুর ওই কথাগুলি আপনাদের মাঝে বলছে। আল্লাহ নবী বলছেন, আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো, মেরাজে গিয়ে দেখি কিছু মানুষের মাথা ফেটে দেওয়া হচ্ছে। আমি সেখানে জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল এরা কারা? তখন তিনি বলছেন, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা। পৃথিবীর কোন পাপীর ভাবে মাথা ফেটে দেওয়া হবে না, পৃথিবীর কোন পাপীর জিহ্বা এবং ঠোঁট কেটে নেওয়া হবে না, শুধুমাত্র হুজুর ছাড়া। তাহলে দেখেছেন হুজুর কত মারাত্মক। আল্লাহর নবী বলছেন, হুজুর দিয়েই তো জাহান্নাম উদ্বোধন হবে, এদের জিহ্বা এবং ঠোঁট কেটে নেওয়া হবে, এদের মাথা ফেটে দেওয়া হবে। আমি সেখানে দেখলাম এইভাবে তাদের জিহ্বা এবং ঠোঁট কেটে নেওয়া হচ্ছে, আমি দেখলাম তাদের মাথা ফেটে দেওয়া হচ্ছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আশ্চর্য হয়ে জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, আহারে এই কেমন পাপ, যে পাপের কারণে তাদের জিহ্বা এবং ঠোঁট কেটে নেওয়া হচ্ছে, যে পাপের কারণে তাদের মাথা ফেটে দেওয়া হচ্ছে? আমি আপনাকে কি দিয়ে বোঝাই? হুজুর দিয়েই যে জাহান্নাম উদ্বোধন হবে, হুজুরে জাহান্নামে যাবে, হুজুরের জিহ্বা ঠোঁট কেটে নেওয়া হবে, হুজুরের মাথা ফাটা হবে। পৃথিবীর কোনো পাপীর মাথা ফেটে দেওয়া হবে না, পৃথিবীর কোনো পাপীর ঠোঁট এবং জিহ্বা কাটা হবে না, শুধুমাত্র হুজুর ছাড়া। এর কারণ হুজুর আপনাকে বিদআত করতে নিষেধ করেছে, কিন্তু হুজুর দিনরাত 24 ঘন্টা হুজুর বিদআত করে। আপনার হুজুর যখন মসজিদের মেম্বারে ওঠে, নাসাই শরীফের 1578 নম্বর হাদিস বলে, অশাররুল উমুরি মুহদাসাতুহা ওয়াকুল্লু মুহদাসাতিন বিদআ ওয়াকুল্লু বিদআতিন দালালা ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার। হুজুর আপনাকে বিদআত করতে নিষেধ করে, কিন্তু হুজুর নিজেই বিদআত করে। হুজুর আপনাকে বিদআত করতে নিষেধ করলেও হুজুর নিজেই বিদআত করে। কেন হুজুর বিদআত করে? এই কারণেই হুজুর বিদআত করে, কারণ আপনাকে যখন আরবিটা বলে, এর আরবির অর্থ আপনি জানেন না। হুজুর আপনাকে ওই আরবি পড়ে বিদআত করতে নিষেধ করলো, কিন্তু হুজুর নামাজের পরেই সবাইকে নিয়ে আপনাকে মিলে হাত তুলে মোনাজাত করলো। হুজুর বিদআত নিষেধ করতে না করতেই নামাজের পরে আপনাদেরকে নিয়ে হাত তুলে মোনাজাত করলো, তখনই হুজুর ওই জায়গাতে বিদআত করলো, অথচ আপনাকে হুজুর নিষেধ করলো। হুজুরের এই কারণে জিহ্বা এবং ঠোঁট কেটে নেওয়া হবে। এই পৃথিবীতে অসংখ্য জাল হাদিস আছে, এই পৃথিবীর মুখে অসংখ্য দোয়া হুজুররা বানিয়েছে। পৃথিবীর এমন কোন গ্রন্থ নেই যে গ্রন্থগুলিতে এই সমস্ত দোয়াগুলি আছে। আমাদের মতো জুব্বাওয়ালা, আমাদের মতো টুপিওয়ালা, আমাদের মতো এরকম টুটকা ফুটকা বক্তা, তারাই এগুলো দোয়া বানিয়েছে। যারা আপনাদের সমাজে সবচেয়ে বড় মুফতি, যারা আপনাদের সমাজে সবচেয়ে বড় মুহাদ্দিস, তারা এই সমস্ত হাদিস বানিয়েছে। আপনারা দেখুন, বগুড়া শহরে যাবেন, বড় মসজিদগুলো আপনারা দেখবেন, সেই অজুখানাতে ওখানে দেওয়া আছে অজু করার দোয়া, অজু করতে হবে, অজু করার পূর্বে এই দোয়া পড়তে হবে, তাছাড়া অজু পরিপূর্ণ হবে না। ওই সময়তে যদি ওই মসজিদের খতিব সাহেবকে জিজ্ঞাসা করেন যে হুজুর আপনারা যে এই অজুখানার সামনে অজু করার দোয়া লিখে রেখেছেন, দোয়া পড়তে বলছেন, হুজুর এই দোয়া কোথায় আছে একটু দলিল দেন, আপনার হুজুর এই দলিল দিতে পারবে না।
আপনার হুজুর শুধু তাই নয়, আরো বলে যে শোনো, অজু করার নিয়ত রয়েছে, অজু করার নিয়ত করতে হবে, এইটা হুজুর বানিয়েছে। শুধু তাই নয়, অথচ স্পষ্ট তিরমিজির হাদিস, তিরমিজির 25 নম্বর হাদিস, অজু করার শুরুতে বলতে হবে বিসমিল্লাহ, অজু করার শুরুতে বলতে হবে বিসমিল্লাহ। কিন্তু হুজুর দোয়া বানিয়েছে বিসমিল্লাহি আলিয়্যিল আযীম, এই দোয়া পরে অজু করতে হবে। অথচ এই দোয়া পৃথিবীর কোনো হাদিস গ্রন্থে নেই, এইটা হুজুর বানিয়েছে, হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে চালিয়ে দিয়েছে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, হুজুররা যে এগুলো বানালো, হুজুররা যে এগুলো তৈরি করলো, হুজুরদেরকে এজন্যই তো সেই দিন বিচার, সেই দিন তাকে শাস্তি দেওয়া হবে, সেই দিন তাকে শাস্তি দেওয়া হবে, মানে তার জিহ্বা এবং ঠোঁট কেটে নেওয়া হবে, তার মাথা ফেটে দেওয়া হবে। আমি আপনাকে কি দিয়ে বোঝাই? আমি 100 মণ ওজন দিয়ে বলছি, আমি 1000 মণ ওজন দিয়ে বলছি, পৃথিবীর যে কোনো হুজুর অথবা এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, কোন মুফতি যদি, কোন হুজুর যদি অজু করার দোয়া যদি প্রমাণ করতে পারে, শুধু তাই নয়, অজুর দোয়াই শুধু নয়, অজুর নিয়ত যদি প্রমাণ করতে পারে, আরো যদি প্রমাণ করতে পারে যে কি, সেটা হচ্ছে ফজরের 2 রাকাত সালাত যে রয়েছে সুন্নত সালাত, এই সুন্নত সালাতের পূর্বে নিয়ত করতে হবে। এইগুলো যদি হুজুর প্রমাণ করতে পারে, আমি আজকে এইখানে বলে যাচ্ছি, জিন্দিগিতে জাতির সামনে বক্তব্য দেব না, এইখানেই সেও যদি আমার সামনে বসতে চায়, এখানে আসবে, আমি তার সাথে কথা বলবো। আমি যদি তার কথাগুলোকে মিথ্যা প্রমাণ না করতে পারি, তাহলে আমি ওমর ফারুক বিন সাইফুল্লাহ আপনাদের সামনে দাঁড়িয়ে কান ধরে ওঠবোস করে যাব। যেটা আপনার হুজুর বানিয়েছে, যেটা হুজুর আপনাদেরকে বলছে, যেটা হুজুর পালন করছে, সেটা একেবারে রাসূল বিরোধী, যেটা হুজুর যার মাধ্যমে রাসূলকে অপমান করছে। বিরক্ত হচ্ছেন? আমি কারো বিপক্ষে কথা এখানে বললাম? আমি আপনাদের মাঝে কিছু শেখাতে আসছি। অজু করার কোনো নিয়ত আছে? নাই। অজু করার দোয়া কি? জোরে বলেন কি? দলিল তিরমিজি 25 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? তিরমিজি 25 নম্বর হাদিস। অজু করার সময় কি বলতে হবে? বিসমিল্লাহ। বিসমিল্লাহ ছাড়া কোনো দোয়া পড়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম এ কথায় ইত্তেবায়ে সুন্নাহ এটা একান্ত জরুরি। যা শুরুতেই যে হাদিসটা বলেছি, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে, ও হুযায়ফা ইবনে ইয়ামান, শোনো, কিছু হুজুর বের হবে, কিছু মানুষ বের হবে যারা আমার সুন্নাতকে ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত। তাই আপনাকে বলি, আপনি যেটাই পালন করছেন সেটা রাসূলের পদ্ধতিতে হচ্ছে কিনা আপনি এটা একটু লক্ষ্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে লক্ষ্য করে এবং ভালোভাবে রিসার্চ করে কোনো আমল করতে গেলে সে আমলটা রাসূলের পদ্ধতিতে করার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। অনুরোধ করছি, রাস্তাঘাটে যারা এখনো ঘোরাফেরা করছেন, আশপাশে আছেন, মেহেরবানি করে দ্রুত এসে সামিয়ানার নিচে এসে বসে পড়ুন। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্য আমি শেষ করব, তার পূর্বে কয়েকটি মিনিট খুব মনোযোগ সহকারে শুনবেন। আমাদের মধ্যে অনেক সমস্যা, অনেক ইখতিলাফ দেখা দিয়েছে, অনেক সমস্যা দেখা দিয়েছে। আপনারা বলুন তো, আমাদের কি কোনো শত্রু থাকার কথা ছিল? সবাই একটু কথা বলবেন। শত্রু থাকার কোনো কথা ছিল? আমাদের কোনো শত্রু থাকার কথা ছিল না। আমাদের কোনো শত্রু হতো না যদি আমরা মসজিদ এবং মাদ্রাসা নিয়ে পড়ে থাকতাম। কথা বলেন না কেন? আমাদের শত্রু থাকার কথা ছিল না যদি আমরা মসজিদ এবং মাদ্রাসা নিয়ে পড়ে থাকতাম। আমাদের শত্রু হয়েছে এ কারণেই, যখন আমরা এদেশের মুফতি সাহেবের, নামধারী মাওলানা সাহেবের, নামধারী হুজুরের, যখন আমরা তাদের জালিয়াতিগুলো আমরা যখন তাদেরকে ধরে দিয়েছি, যখন আমরা তাদের মিথ্যা কথাগুলো জাতির সামনে খণ্ডন করে প্রমাণ স্বরূপ বলেছি, তখন তারা আমাদের শত্রু হয়েছে। কথা বলেন না কেন? তখন তারা আমাদের কি হয়েছে? শত্রু হয়েছে। এই শত্রু হয়ে কোনো লাভ নেই। শত্রু যদি হতে হয়
তাহলে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেভাবে চলেছেন, যেভাবে তিনি বলেছেন, তোমরা সেইভাবে কাজ করো, সেইভাবে আমল করো, তাহলে তোমরা দেখবা আমাদেরকে কখনো শত্রু ভাববা না। যখনই তোমরা রাসূলের বিরোধিতা করো, যখন তোমরা রাসূলের বিপক্ষে চলো, তখন তোমরা আমাদের বিরোধিতা করো। এই জন্য তো এই দেশের মাটিতে হাজারো আলেম ওলামাকে বিভিন্ন ভাবে অপমান অপদস্থ করা হয়। তাদেরকে বলা হয় জঙ্গি, তাদেরকে বলা হয় আহলে খবিস, তাদেরকে বলা হয় লামাযাবি, তাদেরকে বলা হয় এরা হচ্ছে খ্রিস্টানদের ওয়াহাবি, তাদেরকে বলা হয় আরো বিভিন্ন মাধ্যমে অপমান করা হয়। যে সমস্ত বক্তারা এই সমস্ত স্টেজে উঠে, মাহফিলের স্থানে উঠে যারা আহলুল হাদিসের বিরোধিতা করে, যারা আহলুল হাদিসদেরকে গালিগালাজ করে, তারা এই মাহফিলের স্থানে বসে, এই সম্মানিত চেয়ারে বসে তারা এমন নিকৃষ্ট ব্যক্তির, এমন জঘন্য ব্যক্তির নাম নেয় যে নায়িকার চেহারা কেমন, নায়িকা কেমন সুন্দরী, এই চেহারাগুলি, এই নায়িকার বর্ণনা এই মাহফিলে, এই স্টেজে বসে তারা দেয়। কথা বলেন না কেন, দেয় কি দেয় না? আপনারা যারা ইউটিউব ফেসবুক ঘাটেন তারা দেখেন, মুফতি আমির হামজা সাহেব ইনি আমাদের আহলুল হাদিসের বিপক্ষে কথা বলে, আহলুল হাদিসদেরকে গালিগালাজ করে। এই মুফতি আমির হামজা চরম একজন মানুষ, যা আহলুল হাদিসের বিপক্ষে কথা বলে। এই বেটা সে বলে সে নাকি নায়িকা, হিন্দি সিনেমার নায়িকার চেহারা কেমন, কতটা সৌন্দর্য, সে এইটা প্রকাশ করে, জাতিকে বলে আল্লাহর নাম নিয়ে, আল্লাহর নাম নিয়ে সেই নায়িকার দিকে তাকাতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? যারা নেট ঘাটেন তারা দেখবেন মুফতি সাহেব এইভাবে বলেছে, এরাই আমাদের বিরোধিতা করে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম এ কথাই যে আহলুল হাদিসের বিপক্ষে লাগিয়েন না, আহলুল হাদিসের বিরোধিতা করিয়েন না। আহলুল হাদিসের বিরোধিতা করে কখনো আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করেন না। কেন? আহলুল হাদিসরা সহিহ হাদিস মানে। আমি আপনাদেরকে অনুরোধ করছি এজন্য কখনো কারো বিরোধিতা করবেন না। আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটি কোরআনের আয়াত বলে আমার আলোচনা শেষ করব। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আপনাকে চলতে হবে। আল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরা আহজাব এর আয়াতে আল্লাহ বলছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিন। যখন আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যখন কোনো নির্দেশনা এসে যায়, এই নির্দেশনাটা পালন করার যে কোনো ইখতিয়ার থাকে না। ইচ্ছা হলে মানবেন, ইচ্ছা হলে মানবেন না, এমন সুযোগ থাকে না। আল্লাহ অন্য এক আয়াতে বলছেন, পবিত্র কোরআন সূরা জিন এর 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাইন্না লাহু নার জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। যারা আল্লাহ এবং তার রাসূলের অমান্য করে, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে, তাদের থাকার স্থান হচ্ছে জাহান্নাম, তাদের থাকার স্থান হচ্ছে জাহান্নাম, আর সেই জাহান্নামে সে চিরকাল থাকবে। আমি শুরুতে যে আয়াত বলেছি সূরা আযাবের, যে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যখন কোনো নির্দেশনা এসে যায়, এই নির্দেশনাটা পালন করা ইচ্ছা হলে মানবেন, ইচ্ছা হলে মানবেন না, এইটা কোনো সুযোগ এখতিয়ার থাকে না। কিন্তু এই দেশের মাটিতে অনেক মানুষ রয়েছে, অনেক লোক রয়েছে যারা রাসূলের কথা মানে না। তারা বিশ্বাস করে যে রফয়ে দাইন করা সুন্নাত, তবে রফয়ে দাইন করে না। তারা বিশ্বাস করে পায়ের সাথে পা লাগিয়ে সালাত আদায় করতে হবে, কিন্তু তারা পায়ের সাথে পা লাগিয়ে সালাত আদায় করে না। তারা বিশ্বাস করে যে আপনার বুকের উপরে হাত বাঁধতে হবে, কিন্তু তারা মানে না। কিন্তু তারা এই আয়াতকে অস্বীকার করলো, রাসূলকে অমান্য করলো, তারা অস্বীকার করেছে। তাই আপনাদেরকে বলতে চাই, হাদিস অস্বীকারী হবেন না। যেটা দলিল আছে সেই দলিলটা, এই দলিল অনুযায়ী আপনারা আমল করেন, সেই দলিল অনুযায়ী চলেন যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। দেখুন, পায়ের সাথে পা লাগিয়ে সালাত আদায় করতে হবে তার দলিল বলে আমার আলোচনা শেষ করছি। যারা শিক্ষক আছেন, যারা বুখারী পড়ান, সহিহুল বুখারী মূল কিতাব ভারতের ছাপা এর 100 নম্বর পৃষ্ঠায় এর 21 নম্বর লাইনে দেখুন একাধিক হাদিস, সালাতের সৌন্দর্যতা পায়ের সাথে পা লাগিয়ে সালাত আদায় করতে হবে, পায়ের সাথে
সাথে পা লাগিয়ে আপনাকে সালাত আদায় করতে হবে। আল্লাহর নবী বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফফা রাফাহাহুল্লাহু বিহা দারাজাতান ও বানালাহু বাইতান ফি জান্নাহ। যে ব্যক্তি কাতারে ফাঁকা জায়গা বন্ধ করবে, আল্লাহ তার একটা মর্যাদা বৃদ্ধি করবেন এবং জান্নাতে ঘর নির্মাণ করবেন। কিন্তু এদেশের মুফতি, এদেশের মাওলানা বলে আল্লাহর নবী পায়ের সাথে পা লাগাতে বলেছেন কাতার সোজা হওয়ার জন্য। আল্লাহি, আল্লাহর কসম, এই হুজুর এইটা হাদিসের মিথ্যা কথা বলেছে, হাদিসের মিথ্যা অনুবাদ করেছে। দলিল দেখুন, রফায়ে দাইন করতে হবে। সহিহুল বুখারীর এর 102 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন থেকে দেখবেন 726 থেকে 731 পর্যন্ত 5টা হাদিস রয়েছে। একবার রফায়ে দাইন করলে 10টা নেকি, কিন্তু তারা এই হাদিস মানে না। আরো দলিল দেখুন, সহিহুল বুখারীর 102 নম্বর পৃষ্ঠার এর 19 নম্বর লাইন, বুকের উপরেও নয়, নাভির নিচেও নয়, মাঝ অংশে হাত বেঁধে সালাত আদায় করতে হবে। এর দলিল আছে, এরপরেও তারা এই দলিল মানে না, এই সুন্নাত মানে না। মনে রাখবেন, কথা বক্তব্য শেষ করছি, একটা কথা বলি, কেহ যদি সুন্নাতকে বিশ্বাস করে যে এটা সুন্নাত কিন্তু অভ্যাসত মানে না, সেই ব্যক্তিটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয়। কথাটা বুঝতে পেরেছেন? জাস্ট একটা মিনিট কথা বলি, এটা বলে শেষ করছি ভাই, বিরক্ত হবেন না। কোথায় এটা বলে শেষ করছি। কেহ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বিশ্বাস করে যে এটা রাসূলের সুন্নাত কিন্তু মানে না, এমন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়। দলিল সহিহুল বুখারীর 5000 এর 63 নম্বর হাদিস। কত নম্বর হাদিস বলেন? সহিহুল বুখারীর 5063 নম্বর হাদিস। দেখুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে 3 জন ব্যক্তি আসলেন আল্লাহর নবীর ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য, তার ইবাদত সম্পর্কে জানার জন্য। এসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের মাঝে বর্ণনা করলেন। বর্ণনা করার সাথে সাথে তারা মনে করলো, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন একজন মানুষ যার আগে পিছের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করেছেন। সেই লোকটা আল্লাহর এত ইবাদত করে, সেই লোকটা আল্লাহর এত ইবাদত করে, আমরা তো তেমন ইবাদত করি না। তখন তাদের মধ্যে একজন ব্যক্তি বলল, আমি সারা রাত ইবাদত করব। আরেকজন ব্যক্তি বলল, আমি দিনে সিয়াম পালন করব, সিয়াম আর কখনো আমি ভাঙবো না। আরেকজন বলল, আমি নারী সঙ্গ থেকে বিরত থাকব, বিয়ে করব না। এই কথা বলতে না বলতে আল্লাহ রাসূল আসলেন, এসে তাদের কথা শুনতে পেলেন এবং বললেন, আরা কি তোমরা কি সেই সমস্ত লোক যারা এমন কথা বলো? শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাত্রে ইবাদত করি, রাতে ইবাদত করি এবং ঘুমিয়েও যাই। শুধু তাই নয়, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে সিয়াম পালন করি, আবার সিয়াম ছেড়েও দেই। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছি, আমার চেয়ে তাকওয়াবান কেউ আছে এমন নেই। আমি সবচেয়ে বেশি তাকওয়াবান, আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। শোনো, যারা আমার এই সমস্ত সুন্নাতগুলিকে ছেড়ে দিবে তারা আমার দলের অন্তর্ভুক্ত নয়, তারা আমার উম্মত হিসেবে গণ্য হবে না বিচারের মাঠে। তার মানে রফায়ে দাইন করা সুন্নাত বিশ্বাস করে কিন্তু মানে না, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয়। যারা পায়ের সাথে পা লাগিয়ে সালাতে দাঁড়াতে হবে সুন্নাত বিশ্বাস করে কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায়, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয়। এরা বিচারের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে গণ্য হবে না। তাই অনুরোধ করি, সালাতে যখনই দাঁড়াবেন, পৃথিবীর যে কোনো মসজিদে যান, পৃথিবীর যে কোনো মসজিদে যান, পায়ের সাথে পা লাগিয়েই সালাত আদায় করবেন। এই সুন্নাত পালন করতে আপনাকে যদি অপমান হতে হয়, অপদস্থ হতে হয়,
তাও হন, জীবন চলে যাবে, তবু সুন্নাত ছাড়বেন না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আপনাকে সেই দিন বিচারের মাঠে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে গণ্য হতে হবে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাত আপনাকে পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত সময় আমি যে আলোচনার বিষয়টি নিয়েছিলাম তার একটু বলতে না বলতেই সময় শেষ হয়েছে। কোনোদিন যদি আশপাশে কোথাও আসা হয় বা কোথাও সুযোগ হয়, ইনশাআল্লাহ এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে যে কথাগুলো আমি বললাম আপনারা শ্রবণ করলেন, এই কথা অনুযায়ী আপনাদেরকে আমল করা এবং আমাকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটা জিনিস প্রশ্ন করি, এখানে কয়টা জিনিস শিখলেন বলেন তো? দুইটা। এক, অজুর শুরুতে কি বলতে হবে? বিসমিল্লাহ। আরেকটি কি? সালাতে যখন দাঁড়াবেন তখন কি করবেন? পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবেন, রফয়ে দাইন করবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আমলগুলি করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি করছি। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।